আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা 2024-এর জন্য নমুনা প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের যার যার স্কুলের শিক্ষকরা এই নমুনা প্রশ্ন যে ধরনের রয়েছে সে ধরনের তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন, ঠিক আছে? তা আমরা আজকে প্রথম পর্বে এখানে 15টা এমসিকিউ প্রশ্ন আছে, বহু নির্বাচনী প্রশ্নগুলোর সমাধান দেখব। সঠিক উত্তর চিহ্নিত করে খাতায় লিখো 1 থেকে 15 পর্যন্ত। 1 নম্বরে রয়েছে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কি বলি? কী কী অপশন রয়েছে দেখো, আয়, ব্যয়, সঞ্চয় নাকি মিতব্যয়িতা। সঠিক উত্তর হবে ক নম্বরটা, আমরা আয় বলে থাকি, ঠিক আছে? 2 নম্বর, নিচের কোনটি শিক্ষার্থীর আয়ের উৎস? অপশনগুলো বেড়াতে যাওয়া, উপহারের টাকা, খাবার ক্রয় নাকি উপহার ক্রয়। সঠিক উত্তর খ নম্বরটা, উপহারের টাকা। 3 নম্বরে রয়েছে লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি? টেলিফোন, চোখের ইশারা, ম্যাগাজিন নাকি রেডিও। তো সঠিক উত্তর গ নম্বরটা, রেডিও, ম্যাগাজিন। তারপর 4 নম্বর প্রশ্ন রয়েছে যোগাযোগ প্রক্রিয়ায় প্রয়োজন হয় কি? প্রেরক, গ্রাহক, মাধ্যম নাকি সবগুলো। সবগুলোই প্রয়োজন হয়, প্রেরক, প্রাপক, মাধ্যম সব কিছুরই প্রয়োজন হয়। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঞ্চয়ের সূত্র? সূত্রগুলো লক্ষ্য করো। সঞ্চয় সমান কি? আয় মাইনাস ব্যয়। সঞ্চয় সময় আয় যোগ ব্যয়। সঞ্চয় সমান ব্যয় মাইনাস আয়, আর আয় গ্রেটার দেন ব্যয়। অবশ্যই প্রথমটাই হবে, কারণ আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে আমরা যেটা পাই সেটাই আমাদের সঞ্চয়। 6 নম্বরে রয়েছে আর্থিক ডায়েরিতে কি থাকে না? আয়, ব্যয়, পরিকল্পনা নাকি উদ্ধৃত্ত। আয়, ব্যয়, উদ্ধৃত্ত থাকবে, তাহলে থাকবে না কোনটা? পরিকল্পনা। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন কাজটি বিলাসিতা? প্রয়োজনীয় খাতা পেন্সিল কিনা, টিফিন ক্রয়, পড়ার বই কেনা নাকি পারফিউম ক্রয়। অবশ্যই পারফিউম ক্রয় এক্ষেত্রে বিলাসিতা, কারণ বাকিগুলো আমাদের দরকার পড়ে। 8 নম্বরে কি রয়েছে? কোন খাতে ইকো ট্যুরিজমের বিপুল সম্ভাবনা রয়েছে? সেবা খাতে, পর্যটন খাতে, সমুদ্র খাতে নাকি শিল্প খাতে। সঠিক উত্তর হবে কোনটা? খ নম্বর, পর্যটন খাতে। 9 নম্বর প্রশ্ন, কার্যকর তথ্য প্রাপ্তির জন্য প্রাপককে শুরুতেই কী করতে হবে? প্রশ্ন করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, সমালোচনা করতে হবে নাকি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে হবে। সঠিক উত্তর হবে খ নম্বরটা, প্রথম কাজ মনোযোগ দিয়ে শুনতে হবে। 10 নম্বর প্রশ্নে রয়েছে নিচের কোনটি লক্ষ্য নির্বাচনে বিবেচনা করা আবশ্যক নয়? সুনির্দিষ্ট কিনা, অর্জনযোগ্য কিনা, লাভজনক নয়, সময়ের মধ্যে পূরণ হবে কিনা। এই যে লাভজনক নয়, এই জিনিসটা লক্ষ্য নির্বাচনে আমাদের বিবেচনা করা আবশ্যক নয়, ঠিক আছে? তারপর 11 নম্বরে রয়েছে চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে বেকারত্ব কমবে, বেকারত্ব বাড়বে, মানুষ আরও বাঁচবে নাকি নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর খ নম্বরটা, বেকারত্ব বাড়বে। কারণ এখন গাড়ির চালক থাকে, যদি চালকবিহীন গাড়ি আবিষ্কার হয় তখন গাড়ির চালকের যেই কাজটা ছিল সেই কর্মসংস্থান কিন্তু বাদ হয়ে যাবে, ঠিক আছে? 12 নম্বর, ভয়েস টেকনোলজির কাজ নয় কোনটি? মানুষের আদেশে যোগাযোগ করতে পারবে, প্রযুক্তি ব্যবহারকারী কণ্ঠস্বর চিনতে পারবে, ফোনকে বিভিন্ন কাজ করতে নির্দেশ দিতে পারবে, ফোন ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সঠিক উত্তর ঘ নম্বরটা, এটা ভয়েস টেকনোলজির কোনো কাজ নয়। 13 নম্বর, 3D প্রিন্টার ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি, ভয়েস রিকগনিশন প্রযুক্তি, ব্যক্তির উপস্থিতি চিহ্নিত করার প্রযুক্তি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। সঠিক উত্তর ক নম্বরটা, 3D প্রিন্টারের মাধ্যমে ত্রিমাত্রিক মডেল তৈরির প্রযুক্তি। 14 নম্বর, লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? লক্ষ্য সুনির্দিষ্ট হবে, বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে, লক্ষ্য অর্জনযোগ্য হবে নাকি সময়াবদ্ধ হবে। সঠিক উত্তর খ নম্বরটা, যে বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে। সর্বশেষ 15 নম্বর প্রশ্ন রয়েছে পরিকল্পনা কাজের নকশা, কাজের নির্দেশনা, কাজের নিয়ন্ত্রণ নাকি কাজের সমন্বয়। তো সঠিক উত্তর ক নম্বরটা, পরিকল্পনা কাজের নকশা, ঠিক আছে? শিক্ষার্থীরা, এই আজকের আলোচনা। আজকে প্রথম পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আগামী পর্বে এখানে এক কথায় প্রশ্নের উত্তর রয়েছে 10টি। এগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব এবং ধাপে ধাপে সবগুলো প্রশ্নের সমাধান কিন্তু এখানে আমরা করে দিব। তো শিক্ষার্থীরা, এটা একটা নমুনা প্রশ্নপত্র, এটা বলেই দেওয়া আছে। এই প্রশ্নপত্রের আলোকে যেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি হবে, তাই আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো নিয়ে ভিডিও তৈরি করছি। প্রত্যেকটা বিষয় ভিডিও দেওয়া হচ্ছে ক্রমান্বয়ে। ভিডিওগুলো খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে এবং তার পরবর্তীতে আমরা প্রত্যেকটা অধ্যায় সাজেশন দিয়ে দিব। তো এগুলো দেখতে থাকো, আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে।
শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।